নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভালো করে ভেজে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব শুকনো খোলাতে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এই বিউলির ডালটা আমি বেটে নেব। এখানে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, এই ময়দার মধ্যে স্বাদ মতো নুন, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আগে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়েছি, তারপরে ভাজা মশলা দিয়েছি, মৌরি আর জিরে ভাজা মশলাটা দিয়েছি। আর যে আমি ডালটা বেটেছিলাম তা থেকে 2 থেকে 3 চামচ এখানে ময়দার মধ্যে দিয়ে দিলাম বিউলির ডাল। এখানে সাদা তেল দিলাম 2 চামচের মতন। এবার ভালো করে আমি এটা ময়ান দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে সফট ডো আমি একটা বানিয়ে নিচ্ছি। খুব শক্ত করবে না, নরম করে একটু আটাটা মাখিয়ে নেবে। দেখো নরম করে এখানে আটাটা মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার হাতে অল্প করে তেল নিয়ে এখানে আমি মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তেল মাখিয়ে রাখলে আটাটা খুব নরম থাকবে। এবার কড়া বসিয়েছি, কড়াটা তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতন গোটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বিউলির ডাল বাটা। বিউলির ডাল বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনো করে নিতে হবে যেন এর মধ্যে কোনো জল ভাব না থাকে। বিউলির ডালটা আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এই বিউলির ডালের এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলা। যে মৌরি আর জিরেটা ভেজেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে একটু হালকা করে আমি চিনি দিলাম, তোমরা যদি চিনিটা না পছন্দ করো এখানে দেবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা আমি পরে দিয়েছি, তোমরা প্রথমেই দিয়ে দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে। এখানে ময়দাটার আধ ঘন্টা পর দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটতে হবে। এই রকম ভাবে যদি তোমরা বানিয়ে দিতে পারো না, আমি বানাচ্ছি রাধা বল্লভী, তাহলে তোমার দেখবে সব লোকজন না, বাড়ির সবাই তোমার প্রেমে পড়ে যাবে। সামনেই পুজো আসছে, এরকম ভাবে বানিয়ে দাও, দেখবে সবাই খুব খুশি হবে। এবার লেচি নিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ডালটা হাতে করে একটু চটকে নিচ্ছি, তাহলে এটা না উপরটা যে শুকনো শুকনো হয়ে যায় সেটা নরম হয়ে যাবে আর ভালো করে খুব পুরটা দেওয়া যাবে। আবার আমি একটা করে দিচ্ছি, দেখাচ্ছি। দেখো এরকম ভাবে বাটির মতো করে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তারপরে এরকম ভাবে সবগুলো বানিয়ে নেবো আমি। এবার এর মধ্যে আমি বেলুন কাটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে লেচিটা দিয়ে আস্তে আস্তে করে একটু হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে আমি হাতের সাহায্যে একটু চেপে নেবো যাতে ডালটা চারদিকে ছড়িয়ে যায়, তারপরে আলতো হাতে আমি একটু বেলে নেবো। তাকে একটুও কিন্তু ফাটবে না, কিছু না, যেহেতু আটাটা নরম হয়েছে খুব সহজেই বেলা যাবে। আর এটা যদি শক্ত হতো বেলতে গেলে ফেটে যেত, সাইড দিয়ে কিন্তু ডালটা বেরিয়ে যেত। তাই এরকম ভাবেই আমি সব বেলে নেব।
আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও বাড়িয়ে দেয়। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার লুচিগুলো আমি ভেজে নেব। দেখো তেলটা দিয়ে লুচিটা দেওয়ার পর একটু ছামচার সাহায্যে এরকম চেপে চেপে দেবে খুব সহজে ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সহজে খুব সুন্দর ফুলবে। আর যেহেতু আমি ভাজা মশলা ডাল এগুলো ময়দার মধ্যে দিয়েছিলাম, সেই জন্য মানে লুচিটা খেতেও খুব সুন্দর লাগবে। বাইরেটা এত কুরকুরে খেতে হবে। তোমরা অবশ্যই এইরকম ভাবে একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুটবলের মতন। এরকম ভাবেই বানাবে, দেখবে সব লুচিগুলো ফুলেছে আর পুরো পুর ভর্তি হয়েছে একদম। এটা আমি তুলে নিচ্ছি, তোমাদেরকে আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য। তারপর আমি আরো একটা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। এই একই রকম ভাবে কিন্তু তোমরা সবগুলোই ভেজে নেবে। সামনেই পুজো আসছে, পুজোতে যদি এরকম সুন্দর রাধা বল্লভী বানিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখো এই লুচিটাও কত সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ। এরকম ভাবে সবগুলো ভেজে নেবে আর খেতে এর সঙ্গে তোমরা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। ছোলার ডাল, আলুর দম, পনিরের তরকারি সবকিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটাও আমি তুলে নিচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।